আইপিএলের 18তম আসর চলতি রয়েছে আর প্রতিদিনই নতুন খবর শোনা যাচ্ছে। এবারের বড় খবরটা আসছে গুজরাট টাইটান্সের বোলিং লাইনআপ নিয়ে। দলটির পেস বোলিংয়ের অন্যতম তারকা কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকায়, যার ফলে তাদের বোলিং বিভাগে তৈরি হয়েছে শূন্যস্থান। আর এই শূন্যস্থান পূরণের জন্য গুজরাট এখন ভাবছে কাকে দলে আনা যায়। এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, কারণ আইপিএলের মতো প্রতিযোগিতায় একজন দক্ষ পেসারের ভূমিকা অনেক বড়। গুজরাট টাইটান্সের জন্য রাবাদার দুটি ম্যাচ ছিল কিছুটা হতাশাজনক। 83 রান খরচ করে তিনি পেয়েছিলেন মাত্র 2 উইকেট। তবে রাবাদা চলে যাওয়ার পরেই শোনা যাচ্ছে নতুন কিছুর গুঞ্জন। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গুজরাট টাইটান্সের পেস বোলিং লাইনআপে পরিবর্তন আনার জন্য সবার আগে নাম উঠে এসেছে আয়ারল্যান্ডের নতুন পেসার জশ লিটলের। তবে সবার নজর এখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের দিকে। প্রাসঙ্গিকভাবে তার নাম সবার শীর্ষে রয়েছে। চেন্নাই সুপার কিংসে গত মৌসুমে 9 ম্যাচে 14 উইকেট নিয়ে তিনি নিজের কাটারের মায়াজাল দেখিয়েছিলেন। মুস্তাফিজের কাটার ও নিখুঁত লাইন লেন্থে গুজরাটের বোলিংয়ে নতুন রং যোগ করতে পারে। গত নভেম্বরে আইপিএল অকশনে তিনি অবিকৃত ছিলেন, তবে তার দক্ষতা এবং অভিজ্ঞতা গুজরাটের জন্য অনেক উপকারী হতে পারে। এছাড়াও গুজরাট টাইটান্সের আরও একটি পছন্দ হতে পারে অভিজ্ঞ পেসার উমেশ যাদব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কাকে বেছে নেবেন গুজরাট? কোন পেসার তাদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে? মুস্তাফিজের কাটারের ম্যাজিক, লিটলের তরুণ প্রতিভা, নাকি উমেশের অভিজ্ঞতা? এই তিনটির মধ্যে কাকে সামনে আনবে গুজরাট, সেটাই এখন সবার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু। সময় বলে দেবে। কিন্তু একটাই নিশ্চিত, গুজরাটের বোলিংয়ে আসছে নতুন কোনো চমক।